বাচ্চা তো রাজকুমার চাঁদ চুরি করেছিল। তুই নিজের গাড়ি দোষ নিলি কেন? চাঁদ কয়েছে, বেশ করেছি। বালের জন্য মিছে কথা কইলে সেটা মিছে কথা নয়। কোন বালের জন্য মিছে কথা কইলি শুনি? রানীমা রাজপুতের মা না? তার সামনে আমি বুঝি কইতাম যে তোমার ছেলে বাঘচাল চুরি করেছিল? সর্বনেশ হয়ে গেল গুরুমা, সর্বনেশ হয়ে গেল। সেইটাই ভাবছি, করলো গোপাল? রানীমাকে অসুবিধা নেই বুঝি? সত্যিটা জানলে আর সবাই যখন জানতো তখন কি হতো? রাজকুমারের মান থাকতো? আমাকে তো আড়ালে সত্যিটা বলতে পারতিস। তুই কে রে? তুই কে? মা যেও না মা। মা আমার কথা শোনো মা, যেও না। রানীমা যাবেন না। ইচ্ছা করে আমাকে ফাঁসা দিত গোপাল। বড় পাতব্বর হয়েছিস তুই। আমিও বলে দিচ্ছি, এই শেষ থেকে আমি ছাড়বো। যেমন ছেঁড়া তেমন বুদ্ধি, দুটোই গোল। এই বুদ্ধি নিয়ে ও নাকি চাঁদের সাথে বন্ধুত্ব করবে। আমার আর সিংহাসনে বসা হলো না। আগেই বলেছিলাম তোকে, গোপালের রাস তুই ছেড়ে দিতেছিস। বড় ভোগান ভুগবি তুই। দেখলি তো, দেখলি এখন? না গুরুমা, না, এবার আমায় আঙুল কানা সত্যি দেখাতে হবে। রাজপুত্তর, ও রাজপুত্তর শোনো না। ভালো কথা। তুই বলবি ভালো কথা? আমার ভালো? গোপালের সাথে তুই জুড়েছিস আমার ক্ষতি করার জন্য। তুমি ভুল বুঝতেছো গো। আমি রাজপুত্তর, বেশ বুঝতে পারি আমি। তুই আর গোপাল মিলে শার্ট করে আমায় ফাঁসালি। মুখপুচকে কথাটা তখন বেরিয়ে গেল। বিশ্বাস করো, তুমি ভেবো না আমি নিজে যাব রানীমার কাছে। আমি নিজে গিয়ে তারে কইব যে তিনি যেন দুঃখ না পান। তাতে মায়ের দুঃখ কমবে। তুমি কইলে তো কষ্ট কমবে। তোমায় একটা কথা বলবো রাজকুমার, রাগ করো নি। একবারটি যাও না রানীমার কাছে, একবার মায়ের গলা জড়িয়ে বলো না তুমি যা করেছো ভুল করে ফেলেছো, আর কখনো এমন কাজ করবে না। দেখবে রানীমার সব দুঃখ উড়ে যাবে, গলে জল হয়ে যাবেন, রাগও আর থাকবে না। যাও না গো, যাও। আমি কি করে আমার মায়ের রাগ ভাঙাবো সেটা কি তুই কয়ে দিবি? এত দুষ্পর্ধা? তুই খুব ভালো করে জানিস আমি কে। ইচ্ছে করলে আমি তোকে শুলে চড়াতে পারি। সত্যি শুনেছি তুমি অন্যরকম, এখন দেখছি। কি কইলি? এভাবে রেখে তাকিয়েও নে রাজপুত্তর, কোনো লাভ নেই। আমি মোটেও ভয় পাইনি।
আমার রাগ তুই কি দেখেছিস রে পার্বতী? এবার দেখবে সবাই, বিশেষ করে ওই গোপাল। আর তো তাও মঞ্চ ভাঙিয়ে তোদেরকে ফেলে দিয়েছি। কাল সকালে কি কি বললো রাজপুত্র? রাজকুমার মঞ্চ ভাঙিয়ে আমাদের ফেলে দিয়েছে, মানে কি এ কথা? রাজকুমার করে মঞ্চ ভাঙবে, কি করে ফেলবেন আমাদের? সত্যি যদি এমন করে থাকেন তবে তো খুব খারাপ। মরণ, এইটুকু ছোট ঘটনার জন্য অত কাঁদার কি আছে? কি এমন করেছে আমাদের চাঁদ? কে বলেছিল তোমাকে? চন্দ্র। এত দূর চলে গেছে চন্দ্র। কুমারের জন্যই আজ আমরা সব ভেঙে পড়ে গেলাম। আগে উনি আমাকে বলেছিলেন ওনার কথা না শুনলে উনি আমাকে শুলে চড়াবেন। তার জন্য তুমি রাজআজ্ঞা অমান্য করলে, এর শাস্তি কি হবে তুমি জানো কারিগর? কোনো শাস্তি হবে না মন্ত্রী মশাই। মহারাজ, ওনাকে ছেড়ে দিন। আজ উনি না থাকলে আমি আমার ছেলের কালো দিকটা চিনতে পারতাম না। ও সত্যি বলেছে বলেই আমি সত্যিটা জানতে পারলাম। কারোর কুকর্মের জন্য যদি তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে কারোর সততার জন্য তাকে পুরস্কার দেওয়া উচিত। যেতে দিন ওনাকে। এই কথা রানীমা জানলে অনেক কষ্ট পাবেন। ছোট ঘটনা? এটাকে তুমি ছোট ঘটনা বলছো দিদি? নয়, একটু বোঝার চেষ্টা করবো। চাঁদ তো ছেলে মানুষ, ওর হয়তো শিব সাজার ইচ্ছা হয়েছিল। তোরা কি করলি? গোপালকে শিব সাজালি, তাই ও রাগ করে বাপচাল সরিয়ে দিয়েছে আর কি। শুধু তাই নয়, মঞ্চ ভাঙার পেছনেও চন্দ্রেরই হাত আছে। কি বলছেন আপনি? আমার কারিগরকে ভয় দেখিয়ে এই কাজ করিয়েছে। ওকে বলেছিল যে ওর কথা মতো না চললে ও নাকি কারিগরকে শুলে চড়াবে। কেন কেন এমন করলো চাঁদ? আমি ভাবতেও পারিনি আমি এমন একজনকে কবলে পড়েছি যে অন্যের এতটা ক্ষতি চাইতে পারে। মঞ্চ ভাঙলে যে পার্বতী আর গোপাল ওদের প্রাণ সংশয় হতে পারে, সে কথা তো জানতো চাঁদ। জেনে বুঝেও এত বড় একটা দোষ কি করে করলো? আহাগো, রানীমা আর রাজামশাই কত কষ্ট পাচ্ছেন। কেন এমন করলেন কুমার? ওকে শুলে চড়ানো উচিত। কেঁদো নে গো রানীমা, কেঁদো নে, চুপ করো এবার। তোমার মতো ভালো কারোর চোখে জল দেখলে আমার খুব কষ্ট হয় গো। মা, মা! তুমি এখানে? খবরদার চন্দ্র, এই ঘরে তুমি আসবে না। আমি মায়ের কাছে যাব না, আমি মার সাথে কথা কইব। এই রাজ্যের রাজা হিসেবে আমি তোমাকে শেষবারের মতো আদেশ করছি চন্দ্র, এই ঘরের দোর পেরোবে না তুমি। আর একটা কথা পরিষ্কার করে শুনে নাও চন্দ্র, তোমায় নিজেকে শোধরাবার জন্য অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেই সুযোগ তুমি নাওনি। অনেক অপরাধ করার পরেও তুমি পার পেয়ে গেছো, আর তাতে তোমার মনে হয়েছে যে তুমি বোধহয় বারবার এইভাবেই পার পেয়ে যাবে। কিন্তু না চাঁদ, আজ তুমি যা করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবেই। শুধু একটা বাঘছাল লুকানোর জন্য শাস্তি? তুমি এখনো নিজের কুকর্ম লুকোচ্ছ চন্দ্র।
শুধু বাগঝাল লুকিয়েছো তুমি? গোপালকে বিপদে ফেলার জন্য আর কিচ্ছু করনি? অপরাধ স্বীকার করলে অপরাধীর শাস্তি কমানোর চেষ্টা আমি করি, কিন্তু তুমি চুপ করে থেকে বুঝিয়ে দিলে যে তুমি সে পথেও হাঁটবে না। বেশ, তবে তাই হোক। কাল সকালে তোমাকে রাজসভায় উপস্থিত থাকার জন্য হুকুম দিচ্ছি আমি। কাল তোমার বিচার হবে চন্দ্র। যে অন্যায় কাজ তুমি করেছো তার জন্য তোমায় আমি শাস্তি দেব। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।